বাবলুদারি আর একটা রিসর্ট স্টার্ট হয়েছে চিলাপাতায়, ওটার নাম হচ্ছে চিলাপাতা ডেন। এই যে আমরা জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি, চিলাপাতা ডেন। তো এইটা হচ্ছে আমরা জাস্ট এন্ট্রি করছি। আচ্ছা, ফাইনালি আমরা এসে পৌঁছেছি চিলাপাতা ডেনে। গুড মর্নিং এভরিওয়ান। তো থাম্বনেল দেখে তো বুঝেই যাচ্ছেন আজকে থেকে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ স্টার্ট হচ্ছে। আমরা যাচ্ছি চিলাপাতা। এই বছরই অ্যাকচুয়ালি আমরা ডুয়ার্সে গেছিলাম, আর আমরা গরুমারা নেস্টে ছিলাম বাবলুদার রিসর্টে। আপনারা ব্লগ হয়তো দেখেছেন, যারা দেখেননি তারা প্লিজ দেখে নেবেন। তো বাবলুদারি আর একটা রিসর্ট স্টার্ট হয়েছে চিলাপাতায়, ওটার নাম হচ্ছে চিলাপাতা ডেন। তো আমরা ওখানেই যাচ্ছি, ওখানেই থাকবো প্রথম 2-3 দিন, তারপরে আমাদের তিনচুলে যাওয়ার কথা আছে। তো যাই হোক, আজকে থেকে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ স্টার্ট হচ্ছে। এখন বাজে ভোর 4:30, আর আমরা যাব বন্দে ভারতে। বন্দে ভারতে নিয়ে অনেক ব্লগ হয়েছে, আমরা পুরীতে গেছি, এর আগে 2 থেকে 3 বার নর্থ বেঙ্গল গেছি বন্দে ভারতে, অনেক ডিটেলে আপনাদের দেখিয়েছি। যাই হোক, আমরা বন্দে ভারতটাই প্রেফার করি, কারণ সুবিধা হয়, পুরো রাত ট্রেনে জার্নি করা, মানে অত ছুটি পাওয়া যায় না। যাই হোক, 5:55 হাওড়া থেকে ট্রেন। রিদ্ধি এখন ক্যাব বুক করছে, আমরা মোটামুটি রেডি, বেরোবো। আপনারা দেখতে থাকুন, সমস্ত ডিটেলস দেবো, কোথায় আছি না আছি, কস্ট, এভরিথিং। শুরুতেই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এই যে আমাদের লাগেজ রেডি, এই দুটো ট্রলি নিয়েছি, রিদ্ধি মোটামুটি রেডি, অলমোস্ট রেডি। জাস্ট ক্যাবটা বুক করলাম আমি, এখন দেখাচ্ছে 6 মিনিটস, দেখা যাক কতক্ষণ লাগে। তো এখন জাস্ট বেরোবো আমরা। ক্যাবে উঠে গেছি আমরা, একদম হু করে ক্যাব যাচ্ছে পুরো অন্ধকারের মধ্যে। রাস্তা তো পুরো একদম ফাঁকা, দেখুন গুটগুটে অন্ধকার। এই যে রিদ্ধি বসে আছে, জানি না কতটা দেখা যাচ্ছে অন্ধকারে, খুবই অন্ধকার, বাট এই ভোরবেলাতে বেরোতে কিন্তু মানে বেশ ভালো লাগে। ইনিশিয়ালি টাফ হয়, হ্যাঁ ওঠাটাই টাফ, একবার উঠে গেলে বেশ দারুণ লাগে। ফাঁকা রাস্তা, হু করে চালাও, আর শীতকালে স্পেশালি, মানে শীতের আমেজ নিতে নিতে বেরোনো আরো বেশ ভালো লাগে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এখন 4:50 বাজে, 1 ঘন্টার উপর আছে, আরামসে পৌঁছে যাব। আবার হাওড়াতে গিয়ে দেখা হচ্ছে। এসে গেছি আমরা হাওড়া, আমাদের কোচ হচ্ছে C8, তাই তো? C8 58 59 যাচ্ছি সামনের দিকে। এই যে বন্দে ভারত, এটা C14 সঙ্গে 5:55 ছেড়ে দেবে। এই যে রিদ্ধি আসছে, রিদ্ধির লাগেজ। এই যে চলো চলো, C8 অনেক হাঁটতে হবে। এই যে আমরা উঠে গেছি ট্রেনে, প্রচন্ড ভিড়, ফুল প্যাকড আপ, ফুল সিজন না এখন, ওই জন্য। আর কালকে অনেকেই আর কি টিকিট পায়নি। আমার ইনফ্যাক্ট একটা ফ্রেন্ড আর কি আজকে বেড়াতে যাচ্ছে আর কি, বন্দে ভারতে না, অন্য এতে। তো যাই হোক, তো ফুল প্যাকড আপ, অনেক কষ্টে লাগেজ রাখা হয়েছে। এটা একটা নেগেটিভ পয়েন্ট বন্দে ভারত। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ফার্স্ট যে ব্লগটা ছিল সেখানেও প্রবলেম হয়েছিল, এতদিন হয়নি। বাট আজকে প্রবলেম না, একটু দেরিতে উঠলেই আপনার জায়গায় অন্যরা লাগেজ রেখে দেবে। যাই হোক, ঠিক আছে, এখনো ছাড়িনি, 5:55 হয়নি, 5:46। এই যে বাইরে সবে আলো ফুটেছে, ট্রেন তো ছেড়ে দিয়েছে অনেকক্ষণ হলো, অনেকক্ষণ না, বেশ কিছুক্ষণ হলো। এখন কটা বাজে? 6:12 বাজে, আলো সবে ফুটেছে, একটু আগে অবধি পুরো অন্ধকার ছিল। আর এই যে রিদ্ধি এখানে ওয়েট করছে কখন ওকে খেতে দেওয়া হবে। আপাতত খিদে পেয়েছে ওর। এই যে এখানে আমরা একটা প্রোটিন বার খেলাম, নিয়ে এসেছি, ওটা খাওয়া হলো। হ্যাঁ, বেশ খিদে পেয়েছে। এবার দিয়ে দেবে, প্রথমে মর্নিং টি, তারপর ব্রেকফাস্ট। রিদ্ধির বন্দে ভারত উঠলেই খিদে পায়। আমি এরকম অনেকগুলো প্রোটিন বার নিয়ে এসেছি, এবারে মাঝে মাঝে খাওয়া যাবে। জাস্ট টি দিল আমাদের, এই যে অরশ্রী সবে এক চমক দি। প্রচন্ড ঘুম পেয়েছে, চাটা এই জন্য ভালো। এখন আমি মিল্ক টি খাচ্ছি, রিদ্ধি ব্ল্যাক টি খাচ্ছে। রিদ্ধি বলছে চা খেয়ে এবারও ঘুমাবে, কাল রাত্রে আমরা একটুও ঘুমাইনি, আমি ম্যাক্সিমাম 1 ঘন্টা ঘুমিয়েছি। চাটা খেলে একটু ফ্রেশ লাগে। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। একই ব্রেকফাস্ট আর দেখাচ্ছি না, অনেকবার দেখিয়েছি। হ্যাঁ, ও নন ভেজ আর অরশ্রীর হচ্ছে ভেজ। আচ্ছা, এখন বাজে 12টাও বেজে গেছে। আর আমাকে আর রিদ্ধিকে লাঞ্চ দিয়েছে, মানে আমাকে এখনো দেয়নি, রিদ্ধিকে দিয়েছে। রিদ্ধির নন ভেজ, আমার ভেজ। তো আমারটা ওয়েট করছি খাওয়ার জন্য, মানে সরি দেওয়ার জন্য। রিদ্ধি এখন খাওয়া স্টার্ট করবে, তারপর আমিও স্টার্ট করবো।
আর পৌঁছবে তো 1:25, টাইমটা 1:25, দেখা যায় মোটামুটি ঠিক টাইমে পৌঁছায়। ওখানে আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে এনজেপিতে, ওখানে ওয়েট করছেন উনি আমাদের যাকে বুক করা হয়েছে। তো পৌঁছে এনজেপিতে পৌঁছাবার দেখা। আচ্ছা আমরা পৌঁছে গেছি এনজেপিতে। এই যে ইঞ্জিন, যেখানটা এলেই বুঝে যায় এনজেপি চলে এসছে। আমাদের যিনি ড্রাইভার দাদা উনিও চলে এসছেন, ওই যে উনি দাঁড়িয়ে আছেন ওই পাশে, দেখাও। ওনার নাম তাপস, আমরা ব্লগ দেখেই ওনাকে বুক করেছি। যাই হোক, এখান থেকে আমরা ডিরেক্ট যাব চিলাপাতা ডেন। আমি তো শুরুতেই বললাম আমরা চিলাপাতা রিসর্টে স্টে করবো, মানে চিলাপাতা ফরেস্টে যাব। তো এইখানে যে রিসর্টটা আছে তার নাম চিলাপাতা ডেন, সেটা একটা গ্ল্যাম্পিং জোন। তো ওখানে পৌঁছে আপনাদের দেখাচ্ছি কিরকম। আপাতত আমরা গাড়িতে উঠে প্রচন্ড রোদ্দুর আর প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে এতক্ষণ বসে বসে এসে। এই যে এসে গেছি গাড়ির সামনে, লাগেজগুলো তোলা হচ্ছে, রিদ্ধি আসছে। প্রচন্ড ভিড়, এই পাশটা দেখুন, পুরো গাড়ির লাইন, পুরো গাড়ির লাইন। সবাই, তাই রিদ্ধিকে বলছিলাম, সবাই পাহাড়ে ছুটি কাটাতে চলে এসেছে, পুরো ওয়েস্ট বেঙ্গল নর্থ বেঙ্গলে এখন। দাদা এখান থেকে কতক্ষণ লাগবে চিলাপাতা ডেন? 3.5 ঘন্টা। চলো উঠি, 3.5 ঘন্টা লাগবে। হ্যাঁ অনেকক্ষণ লাগবে, গরুমারাটা মানে একটু কাছে ছিল। চলো চলুন। আচ্ছা এখন বাজে হচ্ছে 4:30, আমরা এখনো পৌঁছোইনি। আমাদের যিনি ড্রাইভার দাদা উনি বললেন এখনো 1 ঘন্টা লাগবে। ভীষণ পুরো ফুল স্পিডে গাড়ি যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা থাকবো চিলাপাতা ডেনে, যেটা বললাম বাবলুদার রিসর্ট। আমরা এই বছরই 2024 সালে ডুয়ার্সে এসেছিলাম, তখন আমরা গরুমারা নেস্টে ছিলাম, যেটা বাবলুদার আরেকটা রিসর্ট, সেই ব্লগগুলো রয়েছে। আর এটা হচ্ছে বাবলুদার আরেকটা আর কি গ্ল্যাম্পিং জোন হয়েছে, বেশি দিন হয়নি ওপেন হয়েছে, সেটা হচ্ছে চিলাপাতা ডেন। তো চিলাপাতা ডেনে আমরা থাকবো, যেটা একদম চিলাপাতা ফরেস্টের মাঝে। এবং সবাই এটাই বলে যে যদি ডুয়ার্সে ঘুরতে আসো চিলাপাতার জঙ্গলে অবশ্যই যাবে, তবেই সেই থ্রিলিংটা পাওয়া যাবে। তো আমরা এই জন্য আগের বার এসে ঠিক করে নিয়েছিলাম যে চিলাপাতাতে আসবো আর বাবলুদার এই চিলাপাতা ডেনে স্টে করব। তো সেটাই, সেই প্ল্যানটাই অন, ওখানেই যাচ্ছি। তো এখনো 1 ঘন্টা বাকি, বাট ব্যাপারটা হচ্ছে আমাদের পৌঁছতে পৌঁছতে একদম অন্ধকার হয়ে যাবে। তাই হয়তো আজকেই গ্ল্যাম্পিং জোন মানে পুরো রিসর্ট 4-5টা ঘুরে দেখাতে পারবো না, কালকে দেখাতে পারবো একদম সানলাইটে। যাই হোক, এখন পৌঁছই গিয়ে তারপরে দেখা যাক। আর এতক্ষণ আস্তে আস্তে আমরা দুজন খুব টায়ার্ড হয়ে গেছি, মাঝখানে একটু চাও খেয়েছিলাম, আবার হয়তো একটু চাটা খাবো আর কি। আজকে আমাদের কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই, কারণ অবভিয়াসলি পৌঁছতে পৌঁছতে একেবারেই সন্ধে হয়ে যাবে। আমরা আজকে গ্ল্যাম্পিং জোনেই থাকবো। আর এই গ্ল্যাম্পিং জোন যে বারবার বলছি, তার মানে হচ্ছে গ্ল্যামারাস ক্যাম্পিং, মানে বেসিক্যালি ক্যাম্পিং উইথ অল ফেসিলিটিস। তো আপনাদের তো দেখাবোই, দেখতে থাকুন। আর অবশ্যই এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এই যে আমরা জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি, মানে ডুয়ার্সে তো অনেকক্ষণই ঢুকে পড়েছিলাম, এবার বেশ অনেকটাই ঘন জঙ্গলের ভেতর ঢুকে পড়েছি। আর আই থিঙ্ক বেশি দূরে নেই আমাদের চিলাপাতা ডেন, কারণ চিলাপাতা ডেন আমি যতদূর জানি একদম চিলাপাতা ফরেস্টের প্রায় মাঝামাঝি, আর একদমই অন্ধকার হয়ে গেছে। আর এখন মোটামুটি 5:30 বাজে। রাস্তা প্রথম দিকে ভালো ছিল, বাট এই লাস্টের কিছুটা আর কি খুব খারাপ রাস্তা। বাট ঠিক আছে, এখন জঙ্গলের ভেতর ঢুকে গেছি, এখন ওয়েট করছি কতক্ষণ আমরা চিলাপাতা ডেনে পৌঁছবো, আমাদের গ্ল্যাম্পিং জোনটা দেখবো। আমরা চলে এসেছি চিলাপাতা ডেনে, এই জাস্ট ঢুকছি। এইটা হচ্ছে এই যে এখানে লেখা রয়েছে চিলাপাতা ডেন, তো এইটা হচ্ছে আমরা জাস্ট এন্ট্রি করছি। এখন জানি না কতটা কি দেখাতে পারবো, মানে পুরোটাই অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, বাট চেষ্টা করব যতটা যা দেখানো যায়, আর নয়তো কালকে তো দেখাবোই। তো এইখানে আমরা গাড়িটা পার্কিং করা হলো, এবার আমরা জাস্ট নামবো। এই যে আমাদের টেন্ট, এটার নাম হচ্ছে রায় মাতাঙ্গ। আর এরকম এখানে টোটাল 6টা টেন্ট আছে, আমি কাল সকালে দেখিয়ে দেব ভালো করে। আর ওই পাশটায় 4টে মানে কটেজ আছে, মানে 4টে রুম আছে। তো এটা এরকম চেন সিস্টেম ওপেন করতে হয়। এর আগেও আমরা টেন্টে ছিলাম যখন লাদাখে গেছিলাম, জায়গাটার নাম আমি ভুলে গেছি, নুব্রা ভ্যালি। ওই টেন্টটাও খুব দারুণ ছিল, একদম লাক্সারিয়াস টেন্ট ছিল। তো এরকম আমি চেন সিস্টেমে অন মানে ওপেন করে এবার আমি ভেতরে যাচ্ছি। ভেতরে তো আলো আছে, দেখাতে সুবিধা। এই যে এরকম, যেহেতু আমাদের ডাবল অকুপেন্সি, তাই এরকম এই যে এরকম 2টো বেড রয়েছে। এখানে দেখুন ইলেকট্রিক কেটলি রয়েছে, টাওয়েল, সোপ, জল, এইসব টিকিট তো রয়েছে। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, এখানে এসি রয়েছে।
আর এইখানে দেখুন বসার জায়গা রয়েছে দুজনের, এরকম দুটো চেয়ার দেওয়া, আবার মিডিলেও বসার জায়গা রয়েছে। যদি ট্রিপল অকুপেন্সি হয় পুরো সেম, শুধু এখানে একটা এক্সট্রা বেড অ্যাড হবে, হয়তো মাঝের এইটা থাকবে না, এরকম টাইপের, হয়তো সাইডে দিয়ে দেবে। হ্যাঁ, তো এই হচ্ছে টেন্ট। এই যে এরকম দেখুন ওপরে আলো, পুরো আলো দেওয়া, আর এই হচ্ছে টোটাল টেন্ট। আচ্ছা, এবারে আমি দেখাচ্ছি ওয়াশরুমটা। এই যে দেখুন ওয়াশরুমও সেম চেন সিস্টেম, আমি চেনটা খুলে দিয়েছি, এই যে চেনটা। এবার আমি ঢুকছি ভেতরে, ঢুকেই দেখুন একটা ইয়ে রয়েছে, একটা জাকুজি রয়েছে, বাট এটা আমি দেখলাম জাস্ট ফর শোই রাখা, এখনো কিছু নেই, এমনি জাস্ট রাখা জাকুজি, সব কটা টেন্টেই রয়েছে। এবারে আমি এইদিকে যাচ্ছি, এই যে এখানেও এরকম চেন দিয়ে আপনি সেপারেট করে নিতে পারেন, মানে আটকে নিতে পারেন যখন ইউজ করবেন। এই যে এরকম বেসিন রয়েছে, আর এইখানে দেখুন রয়েছে শাওয়ার, এই যে শাওয়ার বেসিন, আর এখানে আয়না রয়েছে। আচ্ছা, এবার আমি এই পাশটাতে যাচ্ছি, মানে এইখানে আর একটা এরকম পর্দা দেওয়া, আর এই পাশে রয়েছে কোমর, আর এইখানে রয়েছে গিজার, এই যে গিজার। এই হচ্ছে ওয়াশরুমটা, মানে বেশ ভালো, তিনটে সেপারেট করা, বেসিন, ওদিকে কোমর, আর ওইদিকে হচ্ছে বাইরে জাকুজি, এই যে মানে বাথটাব আর কি। তো এই হচ্ছে টোটাল টেন্ট। চেনটা আপনি আটকে দিতে পারেন ওয়াশরুম ইউজ করলে, ভালোই বেশ, মানে একটা টেন্টের মধ্যে সবকিছু ফেসিলিটি থাকাটা, এটা একটা বেশ ভালো। এটা আমরা নুব্রা ভ্যালিতেও পেয়েছিলাম। নুব্রা ভ্যালি টেন্ট আর অনেক মানে বড় ছিল, আরো বড় ছিল না ওইটা, আর ইয়ে জিনিসপত্র আরো বেশি ছিল, আরো না জিনিসপত্র একই ছিল, হ্যাঁ, বাট ওখানে কিন্তু ওয়ার্ড্রপ ছিল, মানে ওয়ার্ড্রপ আর পুরো ড্রেসিং ইউনিটও ছিল, ওয়ার্ড্রপ ড্রেসিং ইউনিট, মানে প্রপার রুম যেমন হয় সেটাই শুধু টেন্ট, বাট এইটা মানে একটু অন্যরকম, এটা হচ্ছে একদম পুরো জঙ্গলের ভেতরে যেরকম লাগে সেরকম ব্যাপারটা আর কি। মানে তুমি যদি নেচার লাভার হও, একদম জঙ্গলের মাঝে থাকতে চাও, টেন্টে থাকতে চাও উইথ অল ফ্যাসিলিটিস, দেন ইউ শুড চুজ দিস গ্ল্যাম্পিং জোন। আমি বলবো একটা শুধু, এটা হচ্ছে বাবলুদার স্পেশালিটি, সেটা হচ্ছে আমরা যখন গরুমারা নেস্টেও ছিলাম, ওখানেও কিন্তু কোনো টিভির সিস্টেম নেই। হ্যাঁ হ্যাঁ, এখানে এটা আমরা কথাও বলেছিলাম বাবলুদার সাথে, তো বাবলুদা এটাই বলেছিলেন যে এখানে যারা আসেন ম্যাক্সিমাম হচ্ছে মানে আর কি নেচারটাকে এনজয় করতে, তো সেখানে কোনো যান্ত্রিক জিনিস টিভি এইগুলো হলে মানে ব্যাপারটা আর কি একটু ডাইভার্ট হয়ে যায়। তো সেটা আমি দেখলাম এখানেও নেই, ওইখানেও কিন্তু নেই, তো এটা একটু জানিয়ে রাখলাম। হ্যাঁ, যারা আসবেন তারা এটা জেনেই আসবেন। আর এখানে এরকম ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট দিয়ে দিয়েছে, এক্সট্রা পিলো আমাদের দিয়ে দেবে। তো আপাতত আমি আর ইদি ওই যে ওখানে ইলেকট্রিক কেটেল আছে, ওখানে একটু চাটা করে চা খাবো, একটু রেস্ট নেব। ডিনার করতে এখন অনেক দেরি আছে, ডিনার যখন করতে যাব তখন আপনাদের ডিনারের জায়গাটা দেখাবো। খাওয়ার জায়গাটা খুব সুন্দর, আমি ভিডিওতেও দেখেছি আর এখন আসতে গিয়েও দেখলাম, লাইটিংয়ে খুব ভালো লাগছে। আর কাল সকালে আপনাদের বাইরেটা, যেটা এখন দেখাতে পারলাম না, বাইরেটা ভালো করে দেখাবো। এই যে আমরা খাওয়ার জায়গাটায় এসেছি, এই যেখানটা রিদ্ধি দাঁড়িয়ে আছে, এখন ফাঁকা আছে, তো আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এইখানটায় হচ্ছে হ্যান্ড ওয়াশ এরিয়া, ঠিক ওই গরুমারা নেস্টে এরকম ছিল, ওই হ্যান্ড ওয়াশ রাখা আছে, দুটো সুন্দর বেসিন। আর এই যে খাওয়ার জায়গাটা দেখুন খুব সুন্দর, পুরো কাঁচ দিয়ে ঘেরা, আর লাইটিংটাও করা হয়েছে। এই যে অনেকটা বড়, অনেকগুলো টেবিল আছে, অনেকটা বড়। আর এইটা হচ্ছে সেই মিনি লাইব্রেরি, হ্যাঁ এটা আমি দেখেছি, এখানে অনেক বই টই রয়েছে। আর এই পাশটা দেখুন, হ্যাঁ বারবিকিউ হচ্ছে, এখানে গ্রুপ আসলে ভালো, এই যে এইখানটা হচ্ছে ভালো, বেশ আনন্দ করা যায় বন্ধুরা এলে। আমরা তো দুজনে এসেছি, হ্যাঁ এমনি দুজনেও করা যায়, বাট যেহেতু অরশ্রী চিকেন তো খায়, হ্যাঁ এটা একটা সমস্যা, করা হলো না। তো দেখা যাক কি এটাই কি করি এখন, দেখা যাক, তাই তো। বাট এমনিতে খুব সুন্দর খাওয়ার জায়গাটা, আর ওই সেই গরুমারা নেস্টের মতো টেবিলগুলোকে শৌখিনভাবে সাজানো, সুন্দর সুন্দরভাবে এরকমই ছিল ওই জায়গাটাতে। এটা আরেকটু সুন্দর করে করেছে, নতুন তো, আর লাইট টাইট দিয়ে সুন্দর করে করেছে। এই বাইরেটা দেখুন পুরো ঘুটঘুটে অন্ধকার, আর কাল বলছে যে এই পেছন দিকটা বাইসন এসেছিল রাত্রিরে, আর কুকুরগুলো প্রচণ্ড চেঁচাচ্ছিল, ভেতরে অনেকগুলো কুকুর রয়েছে ছোট ছোট। এইখানটা বসার জায়গা আছে, আমি কাল সকালে আবার দেখাবো। এই দিকে পুরো বসার জায়গা রয়েছে, আর এই দিকটা পুরো গিয়ে ডান দিকে কটেজ রুম, বা দিকে 6টা টেন্ট আছে, তার মধ্যে একটাই আমরা রয়েছি। আমি কাল সকালে দেখাবো। এখানটা কার পার্কিং এরিয়া রয়েছে, আর এইটা হচ্ছে এন্ট্রান্স। এখন অন্ধকারে বোঝা যাচ্ছে না, বাট খাওয়ার জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখি কি কি বই আছে, ইংলিশ বাংলা মিলিয়েই রয়েছে।
বাট ইংলিশের এটা বেশি, যেমন হচ্ছে এই দেখো ডুয়ার্সের 1000 কবিতা। বাংলা বইও আছে, ইংলিশেও আছে, বেশিরভাগই ডুয়ার্স রিলেটেডের উপর, মানে হিস্ট্রির ওপর। বাহ সুন্দর মিনি লাইব্রেরি, এখানে বসে আপনি বই পড়তে পারেন, টাইম কাটাতে পারেন। আর এনাদের এই দিকটায় হচ্ছে কিচেন, সুন্দর বেশ। আচ্ছা আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারের জায়গাটা তো আপনাদের দেখালামই, মানে খাওয়ার জায়গাটা খুবই সুন্দর। তো আমাদের দিয়েছে আজকে দেখুন রুটি, বেগুন ভাজা, এটা হচ্ছে ছোলার ডাল, ফুলকপির তরকারি, আর ওইদিকে চিকেন। এবার আমি যেহেতু চিকেন খাই না, তাই আমি ওই সবজি দিয়েই খাবো, আর রিদ্ধি চিকেন খাবে। তো খিদে পেয়েছে আজকে, মানে 9টা বাজে এখন, 9টা জাস্ট 5:10, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এর জন্য আজকে আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ কাল ভোর 5টায় উঠতে হবে, আর 5:30 আমাদের সাফারিতে মানে বেরোতে হবে এখান থেকে, কারণ 6টা থেকে 7:30 স্লট আছে। চটপট খেয়ে নিই গরম গরম। আচ্ছা এই জাস্ট খাওয়া হলো, খুব ভালো খেলাম, দেখালাম আমি কী কী ছিল, তারপর আবার রসগোল্লাও দিয়েছিল। খাওয়া স্ট্যান্ডার্ড পুরো গরুমারা নেস্টের মতোই, এটা বাবলুদার স্পেশালিটি, খাওয়ার ব্যাপারে কোনোই কম্প্রোমাইজ হয় না, একদম যত্ন করে দেওয়া হয়। যাই হোক খুব ভালো খেলাম। আজকে আমাদের ডে 1 ছিল, কালকে ভোর 5টায় উঠতে হবে আর 5:30টার মধ্যে বেরোতে হবে, কারণ কালকে আমাদের চিলাপাতা জঙ্গলে সাফারি রয়েছে। তারপরে আমরা ভুটান বর্ডারে যাব, ফুনসোলিংয়ের ওদিকে সাইট সিনও আছে। তাই আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা এখন আছি চিলাপাতা ডেনে, এটা একটা গ্ল্যাম্পিং জোন এবং কটেজও আছে। তো চিলাপাতা আমরা 3 দিন থাকবো, আর তারপরে আমরা যাব তিনচুলে। তো তিনচুলে যাওয়ার আগে মানে চিলাপাতার যেটা লাস্ট ডে, সেই দিনকে আমি বলে দেবো যে এখানকার রুম কস্ট কী, মানে গ্ল্যাম্পিং জোনের কস্ট কী, কটেজের কস্ট কী, মিল প্ল্যান কি আছে, সব ডিটেলস আপনাদের দিয়ে দেবো। আপনারা ব্লগগুলো দেখতে থাকুন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন।